হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ইমানদার মুমিন মুসলমানের পায়ে যদি একটা কাটা ফুটে, কাটা ফুটা বুঝেন? বড়ই গাছ আছে না, বড়ই গাছ, বড়ই গাছের ডালে কাটা থাকে না? অনেক সময় কাঁটাগুলি ভেঙ্গে ভেঙ্গে গাছের নিচে পড়ে। এই জন্য কোনো সময় কেউ যদি জুতা ছাড়া খালি পায়ে বড়ই গাছের নিচ দিয়ে যায়, অনেক সময় তার পায়ে ওই বড়ইয়ের পড়ে যাওয়া কাঁটা পায়ে ফুটে। এরকম আল্লাহ রসুল বলেন, কোনো মুমিন বান্দার পায়ে যদি একটা কাঁটা ফুটে, এই কাঁটা ফুটার কারণে তার যত সামান্য কষ্ট হয়, বলেন তো লাঠি দিয়া মাথায় আঘাত করে মাথা ভেঙ্গে ফেলার মতো কষ্ট না সামান্য সুইয়ের কুচার মতো, পিপিলিকার কামড়ের মতো? ছোট্ট একটা পিপিলিকা কামড় দিলে যে পরিমাণ কষ্ট হয়, একটা বড়ইয়ের কাঁটা পায়ে ফুটে এই পরিমাণ কষ্ট হয়। এই যত সামান্য কষ্ট হয় তার এই পায়ের কাঁটা ফুটার কারণে, এই কষ্টটার বিনিময়েও আল্লাহ হয়তো তার কোনো না কোনো গুনাহ মাফ করেন, আর না হয় তার মর্যাদা বাড়িয়ে দেন। এবার বলেন, একটা কাঁটা ফুটার কষ্টের বিনিময়ে যদি আল্লাহ আমার গুনাহ মাফ করে দেন, আমার মর্যাদা বাড়িয়ে দেন, তাহলে আমি জটিল রোগে আক্রান্ত হইলাম, কত বড় কষ্ট! আমি জীবন বড় অভাবী জীবন যাপন করছি, কত বড় কষ্ট! আমি মারাত্মক রকমের বিপদগ্রস্ত হলে কত বড় কষ্ট! এইগুলি, এই বিপদগুলি, কষ্টগুলি, অভাবগুলি আল্লাহ ইচ্ছা করে ইমানদার মুমিন বান্দাদের দিয়া থাকেন, যেন পরকালের শাস্তি তোমার এখানেই হালকা হয়ে যায়। এই কথাটা যারা বুঝে, এই কথাটা যাদের অন্তরে বদ্ধমূল থাকে, এরা বিপদে পড়লেও কোনোদিন ঘাবড়ায় না, অভাবগ্রস্ত হলেও ঘাবড়ায় না, এরা কোনোদিন রোগাক্রান্ত হলেও ঘাবড়ায় না। এটা হইল দুনিয়ার পবিত্র জীবন। এই জিনিসটা বুঝাবার বিষয় নয়, বুঝার বিষয়। 4 গুণে গুণী হয়ে দেখুন আপনি, 4 গুণে গুণী হলে দেখবেন আপনি অভাবগ্রস্ত হইলেও মন আপনার ঘাবড়াবে না কখনো, আপনি রোগাক্রান্ত হলেও মন সান্ত্বনায় ভরপুর থাকবে, আপনি বিপদগ্রস্ত হলেও মন সান্ত্বনায় ভরপুর থাকবে। এটা নিজে বুঝবার ব্যাপার, বুঝাবার ব্যাপার নয়। কোনো বিষয় এমন থাকে সময় মতো নিজেই বুঝতে হয়, বুঝানো যায় না। যেমন একটা উদাহরণ, হাকিমুল উম্মত হজরত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে একজনে জিজ্ঞাসা করেছিল, থানভী সাহেব, আমি আল্লাহর প্রিয় পাত্র হলাম কিনা আমি কি বুঝতে পারবো? থানভী রহমতুল্লাহ আলী বলেন, এটা বুঝাবার ব্যাপার নয়, বুঝার ব্যাপার। তুমি যেদিন প্রিয় পাত্র হইবা সেদিন তুমি বুঝবা, এর আগ পর্যন্ত তোমাকে বোঝানো যাবে না আল্লাহর প্রিয় পাত্র কিভাবে হয়। কথাটা বুঝাতে গিয়ে থানভী একটা উদাহরণ দিয়েছেন চমৎকার। সেটা হইল 5 বৎসরের একটা নাবালক ছেলে, তারে যদি আপনি 5 ঘন্টা লেকচার দিয়ে বোঝান সাবালক কাকে বলে, বুঝবে কিছু? কিন্তু যেদিন সাবালক হবে নিজে নিজেই বুঝবে। তাহলে বলুন তো, সাবালক ব্যাপারটা বুঝাবার ব্যাপার না নিজে নিজে বুঝার ব্যাপার? যেমনভাবে নাবালককে বোঝানো যায় না সাবালক কাকে কয়, যেদিন সাবালক হয় নিজেই বুঝে, ঠিক তেমনি ভাবে 4 গুণের গুণী ছাড়া আর কাউকে বোঝানো যায় না দুনিয়ার পবিত্র জীবন কাকে বলে। যেদিন 4 গুণে গুণী হবে সেদিন নিজে নিজেই বুঝবে আল্লাহ আমাকে দুনিয়াতে পবিত্র জীবন দান করেছে। তাই আল্লাহ বলেন, কোনো মানুষ যদি মুমিন হয়, আমল ভালো করে, সহি নিয়তে করে, নবীর তরিকা মতে করে, আমি আল্লাহ তাকে দুনিয়াতে আখেরাতে পবিত্র জীবন দান করব। আল্লাহর কোনো বিধানের বিরুদ্ধে যুক্তি দিলে ঈমান তো তাকেই না, কি পরিমাণ অভিশাপের যোগ্য হয় এর বিবরণ আল্লাহ ইবলিসের কাহিনীর মাধ্যমে কোরআনের বহু জায়গায় উল্লেখ করেছে। আদম সৃষ্টি করার পরে আল্লাহ ইবলিসকে, ফিরিস্তাদেরকে আদেশ করেছিলেন, আদমকে সেজদা দিয়ে সম্মান করো। ফিরিস্তা হুকুম পালন করেছিল। ইবলিসকে যখন হুকুম দিলেন আদমকে সেজদা দিয়ে সম্মান করো, ইবলিস বেঁকে বসল, বলল, খালাক্তানি মিন নারিন ওয়া খালাক্তাহু মিন তিন। মর্ম হলো, আদম সৃষ্টি করেছ মাটির দ্বারা যার মধ্যে অন্ধকার থাকে, ইবলিস সৃষ্টি করেছ আগুনের দ্বারা যার মধ্যে আলো থাকে। অন্ধকারের চেয়ে আলো ভালো, কাজেই মাটির তৈরি আদমের চেয়ে আগুনের তৈরি ইবলিস শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ হয়ে নিকৃষ্টকে সম্মান করার বিধান যুক্তিসম্মত নয়। বুঝে থাকলে বলেন তো, আল্লাহর বিধানের বিরুদ্ধে সর্বপ্রথম যুক্তি দিয়েছিল কে? এই যুক্তির পুরস্কার পাইছিল 4টা। পুরস্কার না তিরস্কার আপনারা স্থির করবেন, আমি বলি।
আল্লাহর বিধানের বিরুদ্ধে সর্বপ্রথম যুক্তি দিয়েছিল ইবলিস শয়তান। কি কি পুরস্কার পেয়েছিল এবার শুনেন। ওই ঘটনার আগে ইবলিস ৮০,০০০ বৎসর আল্লাহর ইবাদত করেছিল। কতদিন? ৮০,০০০ বৎসর। ৮০,০০০ বৎসর ইবাদত করার পরে আল্লাহ ইবলিসকে সমস্ত পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। কোন দেশের রাজত্ব? সমস্ত পৃথিবীর। জান্নাতে বসবাস করার ফ্যাসিলিটি দিয়েছিলেন। জান্নাতে বসবাস করত আর পৃথিবীর রাজত্ব করত। যখন বলল আদমকে সেজদা দিয়া সম্মান করার বিধানটা যুক্তিসম্মত নয়, সাথে সাথে ৮০,০০০ বৎসরের এবাদতের সোয়াব তার আমল নামার থেকে মুছে ফেলা হলো। একটা পুরস্কার। আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দিয়া কত দিনের আমলের সোয়াব গেল? ৮০,০০০ বছরের এবাদতের সোয়াব গেল। সমস্ত পৃথিবীর রাজত্ব তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো। জান্নাত থেকে বহিষ্কার করে দেওয়া হলো। কটা গেল? চিরকালের জন্য আল্লাহর অভিশাপ। কতদিনের জন্য অভিশাপ? এই ৪ পুরস্কার পাইছিল ইবলিস আল্লাহর বিধানের বিরুদ্ধে একটা যুক্তি দিয়ে। আর আমাদের সমাজের বড় বড় পণ্ডিতেরা কোরআনের কতগুলি আয়াতের বিরুদ্ধে কত যুক্তি দিয়ে চলতে আন্দোলন করতেছে, হিসাব নিকাশ নাই। এই জন্য সকল আগে বুঝতে হবে ঈমান কাকে বলে। আল্লাহ বললেন কোনো মানুষ যদি মুমিন হয়, ঈমানটা থাকলে তো মুমিন, না থাকলে কিসের মুমিন? এই জন্য বলেছি লম্বা কথা বললে অনেক সময় মনে থাকে না, শর্টকাট, খুব শর্টকাটে আমি বলেছি। কোরআনে আল্লাহ যা কিছু বলেছেন সবগুলিকে সঠিক বলেছেন বলে বিশ্বাস করার নাম ঈমান। খুব লম্বা পরিচয়, ঈমানের পরিচয়টা খুব লম্বা হইল, একেবারে শর্টকাট। কোরআনে আল্লাহ যত কথা বলেছেন সঠিক বলেছেন, বিশ্বাস করার নাম ঈমান। কেউ যদি কোরআনের কোনো কথাকে সন্দেহ করে যে এই কথাটা মনে হয় সঠিক নয়, তার ঈমান নাই, ঈমান শেষ। গেল প্রথম নম্বর আলোচনা, ঈমান কাকে বলে। এরপরে আমরা বোঝার চেষ্টা করি, আল্লাহ বলেন কোনো মানুষ যদি মুমিন হয় আর আমল ভালো করে। এবার বুঝবো আমরা আমল ভালো কারে কয়। আল্লাহ এবং আল্লাহর রাসূল কুরআন এবং হাদিসের মাধ্যমে যেসব কাজ করার জন্য বান্দাকে আদেশ করেছেন অথবা যেসব কাজ করার উৎসাহ প্রদান করেছেন, এই কাজগুলির নাম নেক আমল। এই কাজগুলির নাম ভালো আমল, নেক আমল। যেমন আল্লাহ 5 বেলা নামাজ পড়ার আদেশ করেছেন, এটা একটা নেক আমল। রমজান মাসে রোজা রাখার আদেশ করেছেন, এটা একটা নেক আমল। রমজান মাসের রাতের বেলায় তারাবিহের নামাজ পড়ার জন্য আল্লাহ কোরআনে আদেশ করেননি, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে উৎসাহ প্রদান করেছেন। সুতরাং তারাবির নামাজ একটা নেক আমল। এক কথায় আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে যেসব কাজের আদেশ করা হয় সেইগুলিও নেক আমল, আর যেসব কাজের উৎসাহ প্রদান করা হয় সেইগুলিও, এই 2 প্রকার নেক আমল। মুমিন ঈমান ঠিক রাখার পরে যারা ঈমানদার, যাদের ঈমান ঠিক আছে, যারা বিভিন্ন আল্লাহর বিধানের বিরুদ্ধে আপত্তি উত্থাপন করে, যারা নিজেদের ঈমানটাকে ধ্বংস করেনি, তাদের নেক আমলের মূল্য কত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। এই আয়াতে আল্লাহ বলেন, হে মুমিন মুসলমানেরা, তোমাদের যাদের ঈমান ঠিক আছে, তোমরা যদি আমলটা ভালো করো, ঈমান ঠিক থাকার পরে আমলটা যদি ভালো করো, তাহলে দুনিয়াতেই তোমাদেরকে 3টা পুরস্কার দেবে। ঈমানদারের আমল ভালো হইলে দুনিয়াতে দিবেন কত পুরস্কার? 3 পুরস্কার। মরণকালে দিবেন একটা মহা পুরস্কার। কবর জগতে আছে অনেক পুরস্কার, পরকালের পুরস্কার হবে জান্নাত। এতগুলি পুরস্কারের বিবরণ দিয়ে আমি শেষ করতে পারবো না, শুধু
দুনিয়ার 3 পুরস্কারের কথা শুনুন। আল্লাহ বলেন, হে মুমিন মুসলমানেরা, তোমরা যদি আমলটা ভালো করো তাহলে দুনিয়াতেই তোমাদেরকে 3 পুরস্কার দেব। 1 নম্বর, লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, পৃথিবীর শাসন ক্ষমতা তোমাদের হাতে দেব। সারাটা বিশ্ব মুসলমান শাসন করবে যদি মুসলমান সুদকুর, ঘুষকুর, মদকুর, গাঁজাখুর, দুর্নীতিবাজ, জালিয়াতিকারী, অপকর্মে লিপ্ত না হয়। যদি মুসলমান চোর না হয়, মুসলমান ডাকাত না হয়, মুসলমান খুনি না হয়, মুসলমান সন্ত্রাসী না হয়, মুসলমান জিনাকার না হয়, মুসলমান জবরদখলকারী না হয়, মুসলমান যদি ছিনতাইকারী না হয়, মুসলমান যদি সুদকুর না হয়, মুসলমান যদি ঘুষকুর না হয়, মুসলমান যদি মদকুর না হয়, মুসলমান যদি গাঞ্জাকুর না হয়, মুসলমান যদি দুর্নীতিবাজ না হয়, মুসলমান যদি জালিয়াতিকারী না হয়, আল্লাহ বলেন সমস্ত পৃথিবীর শাসন ক্ষমতা মুসলমানদের হাতে তুলে দেব। এবার আপনারা বলুন তো, মুসলমানের মধ্যে এই সমস্ত অপকর্মকারী কি আছে? এরপরে আবার অনেকে আক্ষেপ করে বলে যে সমস্তটা পৃথিবী শাসন করতেছে ইহুদি, খ্রিস্টান, বেঈমান, কাফিরেরা, আল্লাহ এই ক্ষমতাটা মুসলমানদেরকে দেয় না কেন? আল্লাহ তো আগেই বলে দিছে দেয় না কেন, তোমার দোষের কারণে দেয় না। বিষয়টা বুঝতে পারেননি? মুসলমানদেরকে পৃথিবীর শাসন কথা দিবেন আল্লাহ ওয়াদা করে রাখছেন। তোমরা আমল ভালো করো, শাসন ক্ষমতা তোমাদের হাতে দেব। তোমাদের আমল খারাপ হওয়ার কারণে বেদিন কাফিরেরা বলতে পারে যে মুসলমানের ধর্ম যদি ভালো হইতো তাহলে মুসলমান চোর হয় কেন? মুসলমান তাদের ধর্ম তাদেরকে সুদ ঘুষ থেকে বাঁচাতে পারে না কেন? মুসলমানের ধর্ম তাদেরকে খুন খারাপির থেকে বাঁচাতে পারে না কেন? মুসলমানের ধর্মটা যদি সত্য হইতো তাহলে মুসলমান দুর্নীতি করে কেন? মুসলমান জালিয়াতি করে কেন? এই সমস্ত অপকর্মের দ্বারা তোমরা ইসলাম ধর্মকে বেদিন কাফিরের হাতে লাঞ্ছিত করেছ। এই জন্য আল্লাহ দুনিয়াতে বেদিন কাফিরের দ্বারা পিটাইয়া তোমাদেরকে দুনিয়াতে লাঞ্ছিত করে। মুসলমানের বদ আমলের কারণে বেদিন কাফিরের কাছে ইসলামের লাঞ্ছনা হয়। এর শাস্তি স্বরূপ আল্লাহ দুনিয়াতে বেদিন কাফির দ্বারা মুসলমান পিটাইয়া মুসলমানদেরকে লাঞ্ছিত করে। আমি কি বুঝাতে পারলাম আমাদের কোন পাপের শাস্তি আমরা ভোগ করতেছি? বদ আমল পাপের শাস্তি ভোগ করতেছি, বেদিন কাফিরের হাতে পিটুনি খাইয়া আমরা লাঞ্ছিত। গেল 1 পুরস্কার। আল্লাহ বলেন ইমানদাররা যদি আমল ভালো করে তাহলে দুনিয়াতেই 3 পুরস্কার দিব। 1 নম্বর, সমস্ত পৃথিবীর শাসন ক্ষমতা মুসলমানদের হাতে দিব। 2 নম্বর, লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লায়ুমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম। ইমানদারগণ যদি আমল ভালো করে তাহলে 2 নম্বর পুরস্কার দেব আমি এদেরকে। ইসলামকে আমি আল্লাহ নিজ দায়িত্বে সারা বিশ্বে প্রতিষ্ঠিত করে দেব। ইসলামকে আল্লাহ প্রতিষ্ঠিত করে দিবেন। আমরা করি ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন, আর আল্লাহ বলেন ইসলাম আল্লাহ প্রতিষ্ঠা করে দিবেন। তুমি তোমার বদ আমলের বিরুদ্ধে গিয়ে আন্দোলন করো। আমরা যদি নিজেদের কুপ্রবৃত্তির বিরুদ্ধে আন্দোলন করি, আমরা যদি নিজেদের এই কুঅভ্যাসগুলি, এই অপকর্মের বদ অভ্যাসগুলি ছেড়ে দেই, আল্লাহর ইবাদত বন্দেগীতে লিপ্ত হই, আল্লাহ বলেন ইসলাম আমি আল্লাহ প্রতিষ্ঠিত করে দিব সারা বিশ্বে। তাইলে আমি ইসলাম প্রতিষ্ঠা করার আন্দোলন করব না আমি পাপের বদ অভ্যাস সারার আন্দোলন করব? হ্যাঁ, আমার পাপের বদ অভ্যাস সারার, আমার কুপ্রবৃত্তির বিরুদ্ধে যদি আমি আন্দোলন করতে পারি, আমি যদি আমার অপকর্মগুলি ছেড়ে দিতে পারি, আমি যদি আমলটা ভালো করে নিতে পারি, আল্লাহ বলেন ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম। তোমাদের যে ইসলাম ধর্মকে আল্লাহর পছন্দসই, সেই ইসলাম ধর্মকে আল্লাহ পৃথিবীতে প্রতিষ্ঠিত করে দেবেন তোমরা যদি নেক আমলওয়ালা হতে পারো। ইসলাম প্রতিষ্ঠা হয় না কেন? মুসলমানের বদ আমলের কারণে। পৃথিবীর শাসন ক্ষমতা মুসলমানদের হাতে আসে না কেন? মুসলমানের বদ আমলের কারণে। বুঝতে পারতেছি? গেল 2য় পুরস্কার। 3য় পুরস্কারের ঘোষণা দিয়ে আল্লাহ বলেন
ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, সন্ত্রাসীদের হামলার থেকে আমি আল্লাহ তোমাদেরকে নিরাপদ করে দেব। বর্তমান দুনিয়ার মুসলমানেরা সন্ত্রাসীদের হামলার থেকে নিরাপদে না, আক্রান্ত। বুঝে না আসলে রোহিঙ্গা মুসলমানদের দিকে তাকান, বুঝে না আসলে কাশ্মীরি মুসলমানদের দিকে তাকান, বুঝে না আসলে ফিলিস্তিনি মুসলমানদের দিকে তাকান, বুঝে না আসলে সারা দুনিয়ার কোথায় কোথায় মুসলমানের রক্তে পৃথিবী লাল হচ্ছে তাকিয়ে দেখেন। আমরা তো সন্ত্রাসীদের হামলার থেকে আমরা তো নিরাপদ নই, আমরা আক্রান্ত। আল্লাহ বলেছেন এই আক্রান্ত থাকবে না, তোমাদেরকে আমি আল্লাহ সন্ত্রাসীদের হামলার থেকে নিরাপদ করে দেব, তোমরা শুধু আমলটা ভালো করো, তোমরা শুধু আমলটা ভালো করো। এই সমস্ত ইসলামী সম্মেলন একটা কাজের জন্যই হয়, মুসলমানের আমলটা ভালো হওয়ার আগ্রহ যেন এখান থেকে সৃষ্টি হয়। আল্লাহ বলে দিয়েছেন মুমিন মুসলমান তোমরা আমল ভালো করলে দুনিয়াতেই তোমাদেরকে আমি আল্লাহ 3টা পুরস্কার দিব। এরপরে মুমিন মুসলমান যদি নেক আমল করতে থাকে মরণ পর্যন্ত, তাহলে মরণকালে আল্লাহ একটা মহাপুরস্কার দিবেন। মরণকালে মহাপুরস্কার, সেটা কি? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে রব স্বীকার করে নিল, অর্থাৎ ঈমান আনলো, এরপরে যদি নেক আমলে অটল থাকে মরণ পর্যন্ত, ঈমান আনার পরে যদি বদ আমল ছেড়ে দেয়, নেক আমলকে অভ্যাস বানায় এবং নেক আমলের অভ্যাসটা যদি মরণ পর্যন্ত চালু থাকে, আল্লাহ বলেন মরণকালে তোমার মতো মুমিন মুসলমানকে, নেক আমলওয়ালা মুসলমানকে মরণকালে শয়তান যেন বেঈমান বানাতে না পারে, সেজন্য আমি রহমতের ফিরিস্তা পাঠিয়ে তোমাকে মরণকালে ঈমান নিয়ে মরণের ব্যবস্থা করে দেব। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা মানুষকে শয়তান বেঈমান বানাবার জন্য সারা জীবন যত চেষ্টা করে মরণকালে তার চেয়ে বেশি চেষ্টা করে। একটা মানুষকে শয়তান বেঈমান বানাবার জন্য সারা জীবন ভর যত চেষ্টা করে তার চেয়ে বেশি চেষ্টা করে ইমানদারের মরণকালে তাকে বেঈমান বানাবার জন্য। কারণ মরণের সময় বেঈমান বানিয়ে দিতে পারলে জাহান্নামে শয়তানের চিরস্থায়ী সাথী বানাতে পারবে তাকে। এটা শয়তানের চ্যালেঞ্জ আল্লাহর সাথে, যে তোমার যে আদমকে সম্মান না করার কারণে আমি চিরকালের জন্য অভিশপ্ত হইলাম, এইরকম বিপুল সংখ্যক আদম সন্তানকে জাহান্নামে আমার সাথী বানাবো। ওই চ্যালেঞ্জ বাস্তবায়নের জন্য প্রত্যেকটা মুমিন মুসলমানের পিছনে শয়তান সারা জীবন মেহনত করে বেঈমান বানাবার জন্য। সারা জীবনের মেহনতে যারা পারেনি, মরণকালে তার সে সবচেয়ে বেশি মেহনত করে তারা মরণকালে বেঈমান বানাবার জন্য। একজন মুমিন মুসলমানকে মরণকালে বেঈমান বানাবার জন্য শয়তানে কেমন চেষ্টা করে এর একটা উদাহরণ দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে। উদাহরণটা আপনাদের শোনাই। একজন মুমিন মুসলমানের মা বাবা তার আগেই মারা গেল, তারপরে এই মুসলমানটার মরণকালে একটা শয়তান তার মৃত বাবার আকৃতি ধারণ করে তার কাছে আসে, আর একটা শয়তান তার মৃত মায়ের আকৃতি ধারণ করে তার কাছে আসে। সে দেখতে পায় যে আমার মা বাবা জীবিত হয়ে আমার কাছে এসেছে। তখনও শয়তান চিনতে পারে না, নিজের মা রূপী শয়তানকে নিজের মাই মনে করে, বাবা রূপী শয়তানকে নিজের বাবাই মনে করে। এসে বলতে থাকে তোমার মতো আমরা দুইজন তোমার মা বাবাও জাহান্নাম থেকে বাঁচার জন্য ইসলামের বিধান পালন করেছিলাম, মরে দেখলাম ইসলামের বিধান পালন করার কারণে জাহান্নামী হইলাম। তোমার এখনো সময় আছে, মরণের আগে আগে যদি একবার বলে দাও আমি আর ইসলাম মানি না, তখন তুমি মরবা আর জান্নাতে যাইবা। এই সময় লোকটা এমন একটা মহা টেনশনে পড়ে যে সারা জীবন ভর আলিমুল আমাদের কাছে যে কথা শুনেছে তারা তো নিজের চোখে দেখে বলেননি, তারাও তাদের উস্তাদের কাছে শুনে বলেছেন। আর আমার মা বাবা নিজেরা ভুক্তভোগী হয়ে বলতেছে, এখন কি দেখা কথা মানবো না শোনা কথা মানবো? এইরকম ইতস্ততের মধ্যে যখন পড়ে, টেনশনে যখন পড়ে যায়,
আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এই মুহূর্তে আমি রহমতের ফিরিস্তা পাঠিয়ে দিই তার কাছে। ফিরিস্তাকে দেখা মাত্রই লোকটা চিনতে পারে এটা আমার মা নয়, মা রূপী একটা শয়তান, ওইটা আমার বাবা নয়, বাবা রূপী একটা শয়তান। বুঝে থাকলে বলেন, মরণকালে শয়তান আমাকে বেঈমান বানাবার জন্য যে চক্রান্ত করবে, এই চক্রান্ত থেকে ঈমান কি নিজের ক্ষমতায় বাঁচাতে পারবো আল্লাহ ফিরিস্তা পাঠিয়ে সাহায্য না করলে? আল্লাহ এই সাহায্যটা মরণকালে করবেন। বলেন তোমার নেক আমলে যদি অটল থাকো মরণ পর্যন্ত, যে নেক আমলের মরণকালীন পুরস্কার, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, নেক আমলের উপর যদি মরণ পর্যন্ত অটল থাকো, মরণকালে শয়তানের চক্রান্ত থেকে তোমার ঈমান নিয়ে মরণের ব্যবস্থা আমি আল্লাহ রহমতের ফিরিস্তা পাঠাইয়া করব। গেল ইমানদারদের নেক আমলের মরণের আগে 3 পুরস্কার, মরণকালে 1 পুরস্কার, দাফনের পরে কবর জগতে ইমানদারদের নেক আমলওয়ালাদের পুরস্কার হলো, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে দেখবে তাকে জীবিত করা হয়েছে। ঘুমন্ত মানুষ যেভাবে দেখে জঙ্গলে হরিণ শিকার করার জন্য হরিণের পিছনে দৌড়াচ্ছে, দেখে না স্বপ্নে? অনেকের স্বপ্নে দেখে অনেক কিছু। বিছানায় শুয়ে আছে, ঘুমিয়ে আছে, নড়াচড়া নাই, কিন্তু এই ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখে কি ঘুমিয়ে আছে না চলাফেরা করতেছে? ঘুমন্ত মানুষ যখন স্বপ্নে দেখে তখন তাকে ঘুমন্ত দেখে না, তাকে চলাফেরারত অবস্থায় দেখে। ঠিক তেমনিভাবে মুর্দাকে কবরে দাফন করলে দুনিয়ার মানুষ ওই ঘুমন্ত মানুষের মতো দেখে, মরা নড়াচড়া নাই, কিন্তু সে দেখে মুনকার নাকির ফিরিস্তা এসেছে, আমাকে জীবিত করা হয়েছে, প্রশ্ন করা হবে। প্রশ্নের জবাব দিতে পারলে আল্লাহর পক্ষ থেকে ফিরিস্তাদেরকে হুকুম করা হবে, তার কবর জগৎটা সম্প্রসারিত করে দাও, তার কবরের জগতে জান্নাতের বিছানা বিছাইয়ে দাও, তার গায়ে জান্নাতের পোশাক পরিয়ে দাও, এবং তার কবরের জগতের সাথে জান্নাতের দরজা করে দাও, যেন কিয়ামত পর্যন্ত এখানে শুয়ে শুয়ে জান্নাতের সুখ শান্তি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত মানুষ কবর থেকে জীবিত হয়ে হাসরের মাঠে দাঁড়াবে উলঙ্গ অবস্থায়। আর বর্তমান আকাশের যে সূর্য, এই সূর্যের মধ্যে যে পরিমাণ তাপ আছে তার চেয়ে 70 গুণ তাপ বর্ধিত করে দিয়ে আকাশের সূর্যকে হাসরের মাঠে দাঁড়ানো মানুষের মাথার আধ হাত উপরে রাখা হবে। আধুনিক বিজ্ঞানীরা বলেন সূর্যটা পৃথিবীর থেকে 9,30,00,000 মাইল দূরে আছে। আধুনিক বিজ্ঞানীদের তথ্য মতো সূর্যটা পৃথিবীর থেকে কত দূর? 9,30,00,000 মাইল দূরে আছে। আল্লাহ রসুল বলেন সেই সূর্যটা সেখান থেকে হাসরের মাঠে দাঁড়ানো মানুষের মাথার আধ হাত উপরে রাখা হবে। তাও বর্তমানে যে তাপ আছে তার চেয়ে 70 গুণ তাপ বর্ধিত আকারে। বুঝে থাকলে বলুন তো, হাসরের মাঠে দাঁড়ানোটা একটা মামুলি ব্যাপার না মহাভয়ঙ্কর ব্যাপার? ইমানওয়ালারা যদি নেক আমল করতে করতে মরে, গুনাহ যদি তওবা করে যদি গুনার বদ অভ্যাস ছেড়ে গুনাহ মাফ করে যদি মরে, সেই দিন এই সমস্ত নেক আমলওয়ালা ইমানদারদেরকে আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া দেওয়া হবে। আপনারা কি চান কবরে আপনাদের জান্নাতের সুখ শান্তি উপভোগের ব্যবস্থা হোক? আপনারা কি চান হাসরের মাঠে আপনাদের আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া থাকুক? তাহলে বদ আমল ছেড়ে কি করতে হবে? নেক আমল করতে হবে। গুনার অভ্যাসগুলি ছেড়ে দিতে হবে, সওয়াবের কাজগুলি অভ্যাসে পরিণত করতে হবে। এই হলো ইমানদারগণ আমল ভালো করলে দুনিয়াতে 3 পুরস্কার, মরণকালে 1 পুরস্কার, এই হলো কবরের পুরস্কার, এই হলো হাসরের মাঠের পুরস্কার, আর সর্বশেষ পুরস্কার আল্লাহ বলবেন জান্নাতে প্রবেশ করো। সর্বশেষ পুরস্কার গেল ঈমান এবং আমল সম্পর্কে সামান্য কথা। এবার সহিনিয়তের মর্ম হলো, আমি যত নেক আমল করি সবগুলি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য করি, কোনো মানুষকে দেখাবার জন্য নয়, কোনো মানুষকে খুশি করার জন্য নয়। আমার নামাজ রোজা ইবাদত বন্দেগী দেখে যদি কোনো মানুষ খুশি হয়, এতেও আমার কোনো লাভ নাই। আমার নেক আমল দেখে কেউ যদি বিরক্ত হয়, তাতেও আমার কোনো লস নাই।
কারণ মানুষকে দেখাবার জন্য আমি করি না, করি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। এই নিয়তটার নাম সহি নিয়ত। সহি নিয়ত ভালো করে বুঝে আসবে যারা চিল্লা দিয়েছেন, তারা এই 6 দফার একটা দফাই আছে সহি নিয়ত। এই সহি নিয়তের মর্মই হলো আমি এবাদত, নামাজ রোজা, এবাদত বন্দেগী কোনো বান্দাকে খুশি করার জন্য করি না, কাউকে দেখাবার জন্য করি না, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করি। এই নিয়তটার নাম হইল সহি নিয়ত। আল্লাহ বলেন কোনো মানুষ যদি মুমিন হয় আর আমল ভালো করে আর আমলটা সহি নিয়তে করে, 4 নম্বর গুণ হইল আমলটা যদি নবীর তরিকা মতে করে। নবীর তরিকা বলতে প্রত্যেকটা আমলের এক একটা আমলের এক একটা সিস্টেম আছে, পদ্ধতি আছে। এই পদ্ধতিগুলি নবী শিক্ষা দিয়ে গেছে। যেমন ধরেন 5 বেলার নামাজের জমাতের জন্য আযান একামতের পদ্ধতি নবী শিক্ষা দিয়েছেন কিনা? 5 বেলার নামাজ জমাতের সাথে পড়ার জন্য আযান একামতের পদ্ধতি নবী শিক্ষা দিয়েছেন। নবীর শিক্ষা দেওয়া পদ্ধতিকেই নবীর তরিকা বলা হয়। জুম্মার নামাজের জমাতের জন্য আযান একামতের পদ্ধতি নবী শিক্ষা দিয়ে গেছেন। এবার বলেন তো ঈদের নামাজের জমাতের জন্য আযান একামতের পদ্ধতি কি নবী শিক্ষা দিয়েছেন? ঈদের নামাজের জমাতের জন্য আযান হয়, একামত হয়, কেন? নবীর তরিকায় নাই। যেটা নবীর তরিকায় আছে সেটা আমি করব, যেটা নবীর তরিকায় নাই সেটা আমি করব না। তাহলে ওই চতুর্থ গুণ আমার মধ্যে অর্জিত হল। এই জন্য এক এক নামাজের এক এক নিয়ম নবীর শিক্ষা দেওয়া, এটা কোনো মানুষের মন গড়া নয়। 5 বেলার নামাজের জন্য আযান একামতের পদ্ধতি নবী শিক্ষা দিয়েছেন। জুম্মার নামাজের জমাতের জন্য আযান একামতের পদ্ধতি নবী শিক্ষা দিয়েছেন। কিন্তু ঈদের নামাজের জমাতের জন্য আযান একামতের পদ্ধতি নবী শিক্ষা দেননি। আমার কথা বুঝে থাকলে বলতে পারবেন, 5 বেলার নামাজের জমাতের জন্য আযান একামত দেন, ঈদের জমাতে আযান একামত দেন না কেন? নবীর তরিকায় নাই। দেন না কেন? নবীর তরিকায় নাই। আবার দেখুন জানাজার নামাজ, সেখানে জমাত আছে কিন্তু আযানও নাই, একামতও নাই, কোরআন তেলাওয়াত নাই, রুকুও নাই, সেজদাও নাই। রুকুও নাই, সেজদাও নাই। কেন? সব নামাজে রুকু সেজদা করেন, জানাজার নামাজে রুকু সেজদা করেন না কেন? একটাই কারণ, নবীর তরিকায় নাই। একটাই কারণ, নবীর তরিকায় নাই। নবীর তরিকায় নাই এমন কাজ যদি কেউ সওয়াবের কাজ মনে করে, এমন মন গড়া কাজের নাম ওই বেদাত। এমন মন গড়া কাজের নাম বেদাত। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআতুন ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। অর্থাৎ হে মুমিন মুসলমানেরা, তোমরা মন গড়া পদ্ধতিতে সওয়াবের কাজ করবা না, করলেই বেদাত হবে, আর বেদাত করলেই জান্নাতের পথ হারাবে, জান্নাতের পথ হারালেই জাহান্নামে যেতে হবে। কত গুণ হইল? 4 গুণ। 1 নম্বর মুমিন হওয়া, 2 নম্বর নেক আমল করা, 3 নম্বর সহি নিয়তে করা, 4 নম্বর নবীর তরিকা মতে করা। কটা হইল? 4টা। ঈমান, আমল, সহি নিয়ত, নবীর তরিকা। ঈমান, আমল, সহি নিয়ত, নবীর তরিকা। এই 4 গুণ বিশিষ্ট লোকটা আল্লাহ বলেন পুরুষ হোক অথবা নারী হোক, আমি আল্লাহ তাকে পবিত্র জীবন দান করব। এবার আর যদি 2-4 মিনিট ধৈর্যের সাথে বসে শুনবেন বলেন, তাহলে পবিত্র জীবনের ব্যাখ্যাটা বলে দেই। আল্লাহ বলেন 4 গুণ বিশিষ্ট লোকটা পুরুষ হোক অথবা নারী হোক, আমি আল্লাহ তাকে পবিত্র জীবন দান করব। এই পবিত্র জীবনের 2 ব্যাখ্যা। একটা হলো পরকালে আখেরাতে পবিত্র জীবন, আর একটা হলো দুনিয়াতে পবিত্র জীবন। বুঝে থাকলে বলুন, আল্লাহ বলেছেন 4 গুণ বিশিষ্ট নারী পুরুষকে আল্লাহ পবিত্র জীবন দান করবেন। এই পবিত্র জীবনের ব্যাখ্যা কটা? 2টা। একটা হলো আখেরাতে, একটা হলো দুনিয়াতে। আখেরাতের পবিত্র জীবনের সহজ ব্যাখ্যা জান্নাতি জীবন। আখেরাতের জান্নাতি জীবনের নাম পবিত্র জীবন। আখেরাতের কোন জীবনের নাম পবিত্র জীবন? জান্নাতি জীবনের নাম আখেরাতে পবিত্র জীবন। সারমর্ম হইল এই 4 গুণে গুণী নারী পুরুষকে আমি জান্নাত দান করব, যেটা আখেরাতের ব্যাপার। আরেকটা আছে দুনিয়াতে পবিত্র জীবন। 4 গুণে গুণী নারী পুরুষকে আল্লাহ দুনিয়াতে যে পবিত্র জীবন দান করবেন, সেই পবিত্র জীবনের ব্যাখ্যা হলো যার ঈমান ঠিক আছে, আমল ভালো,
যার নিয়ত সহি, যে নবীর তরিকা মতে আমল করে, এই 4 গুণে গুণান্বিত পুরুষ হোক নারী হোক, এই 4 গুণে গুণী কোনো নারী পুরুষ যদি কোনো বিপদগ্রস্ত হয়, কোনো রোগে আক্রান্ত হয়, অভাবগ্রস্ত হয়, যত বড় অভাবগ্রস্ত হোক না কেন, যত বড় রোগে আক্রান্ত হোক না কেন, যত বড় বিপদগ্রস্ত হোক না কেন, আমি এই 4 গুণে গুণী নারী পুরুষকে মরণ পর্যন্ত দুনিয়ার জীবনে কোনোদিন তার অন্তরটাকে আমি হতাশ করব না, সান্ত্বনায় ভরপুর থাকবে। বিপদে পড়লেই যারা ঘাবড়াইয়া যায়, হতাশ হয়ে যায়, বোঝা গেল এদের 4 গুণের অভাব আছে। 4 গুণের যাদের অভাব নাই, এরা বিপদে পড়লে হতাশ হয় না। 4 গুণের গুণে যারা গুণী, যারা তারা কোনো রকমের রোগে আক্রান্ত, যত বড় জটিল রোগে আক্রান্ত হোক ঘাবড়িয়ে যায় না, যত বড় অভাবগ্রস্ত হোক কোনোদিন ঘাবড়ায় না। কারা? 4 গুণের গুণী যারা। কেন ঘাবড়ায় না? আল্লাহ কোন সান্ত্বনার দ্বারা এদের অন্তরকে ভরপুর করে রাখবেন, এর একটা উদাহরণ শুনুন।